This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ ৩৫ দিন বিচার নেই। বিচার যে হচ্ছে কোনো ক্লু কিচ্ছু সামনে নেই। আর রোজ এই কথাটা প্রতিদিন মনে করিয়ে দেন জয়দা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. হুগলির বলাগড়ে জয়দার চায়ের ঠেক দেখুন। চায়ের ঠেকে ঠিক এই কথাগুলোই একটা পোস্টার করে লেখা থাকে। চা খেতে খেতে ভুলে যাবেন না তিলোত্তমা বিচার পায়নি। আপনাদেরও বলে ঠোঁট কাটা, দিন যাপনের যে গ্লানি তাতে ভুলে যাবেন না, রোজ মনে রাখবেন ৩৫ দিন হলো বিচার হলো না। আমি প্রতিদিনই কম বেশি এই পোস্টটা আমি ডেট চেঞ্জ করে দিচ্ছি, যে সাধারণ মানুষ যেন এটা দেখে যে এতদিন হয়ে গেল আমাদের দেশে ধর্ষণের বিরুদ্ধে একটা বিচার হতো। জয়দার উদ্যোগ সাধু। এরকম অজস্র জয়দা আমাদের চারপাশে ছড়িয়ে আছেন, যারা মনে করাচ্ছেন প্রতিদিন। কখনো গলা উঁচিয়ে ঠিক ওই জুনিয়র ডাক্তারদের মতো, কখনো এই রানাঘাট লোকালে যারা যাতায়াত করেন তাদের মতো। দেখুন, দিন যাপন করতে হবে, অফিস কাচারি স্কুল কলেজ যেতে হবে, কিন্তু প্রতিবাদ বন্ধ থাকবে না। এরকম যে দোষী তার শাস্তি হোক, তার শাস্তি হোক, তার শাস্তি হোক। আমাদের কোনো দল নেই, আমাদের কোনো রং নেই, আমাদের একটাই রং, আমরা নিত্যযাত্রী। আমাদের একটাই পছন্দ, আমরা দোষীদের শাস্তি চাই। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, বর্ষার বসত বাটি। লোকাল ট্রেনের যাত্রী থেকে রাজনৈতিক নেতা, সবাই তো পথে, সবাই জাস্টিস চান। বৃদ্ধ বিমান বসু রাস্তায় নেমেছেন আজ লালবাজার অভিযানে। বসে থাকবেন সারা রাত। দেখুন, বেন্টিং স্ট্রিটে মঞ্চ বানিয়ে রাতে থাকার আয়োজন চলছে। মঞ্চ বানানোর কাজ চলছে লালবাজারের কাছে বেন্টিং স্ট্রিটে, বামেদের মঞ্চ। তার মানে আজ রাতে দুটো ধর্ণা মঞ্চ, এক বেন্টিং স্ট্রিটে বামেদের, দ্বিতীয় স্বাস্থ্য ভবনে। দেখুন, সাধারণ মানুষ লিখেছে। বিচার চেয়েই তো রোদ বৃষ্টির পরোয়া না করে স্বাস্থ্য ভবনের সামনে বসে রয়েছেন জুনিয়র ডাক্তাররা 4 দিন লাগাতার। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, বর্ষার বসত বাটি। মনে রাখুন, ৩৫ দিন। জয়দার চায়ের ঠেক থেকে স্বাস্থ্য ভবন, ভাষা এক। আর সেই ভাষাকেই ভয় পাচ্ছে শাসক। না হলে ডাক্তারদের আন্দোলনে বহিরাগত নকশাল বিজেপিকে কেন খুঁজছে? কেন প্রশ্ন করছি। আর এই খোঁজ বুমেরাং হয়ে যাবে না তো? বুমেরাং কি সেটা প্রায় সবাই জানেন। এক টুকরো বাঁকানো কাঠ, যা অস্ত্র হিসেবে বা খেলার জন্য ব্যবহার করা হয়। কিছু বুমেরাং ঠিক মতো ছোড়া হলে আবার ঘুরে হাতে চলে আসে। ছুটতে ভুল হয়ে গেলে
নিজের বুমেরাঙেই জখম হওয়ার ভয় হয়। আন্দোলনে বসে থাকা জুনিয়র ডাক্তারদের সরাসরি আক্রমণের রাস্তায় যাচ্ছে রাজ্য সরকার। তৃণমূল কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা অনেকেই। মানুষকে অলরেডি 27 জন মানুষ মারা গিয়েছেন এবং 7 লক্ষর ওপর মানুষ পরিষেবা পায়নি। মনে রাখবেন, যে কোনো মৃত্যু দুঃখজনক, যে কোনো মৃত্যু মর্মান্তিক। শাক দিয়ে মাছ ঢাকার জন্য এতগুলো মানুষের মৃত্যু হবার জন্য বিনা চিকিৎসায় যে সরকার, বামফ্রন্টের আমলে মাত্র 12টা মেডিকেল কলেজ ছিল, আজকে আমরা 35টা করেছি 11 বছরে। এই সময় যখন গোটা বাংলা চোখের জলে কখনো গর্জে উঠে বিচার চাইছে, তখন এই বিনা চিকিৎসায়, কোট আনকোট বিনা চিকিৎসায় মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করছে সরকার। সরকার আর শাসক দল মরিয়া, উঠে পড়ে লেগেছে। তারা বোঝাতে চাইছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ধাক্কায় মুখ থুবড়ে পড়েছে সরকারি হাসপাতালগুলো, তাই বিপদে পড়ছেন গরিব মানুষ। জুনিয়র ডাক্তাররা তথ্য দিয়ে, যুক্তি দিয়ে পাল্টা বোঝাচ্ছেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা তাদের ওপর নির্ভরশীল নয়। প্রত্যেকটি মানুষের মৃত্যু দুঃখজনক, খালি দুঃখজনক নয়, এটা একটা বলার কথা নয়। খালি আমরা প্রত্যেকে ডাক্তার এখানে, আমরা জানি যে প্রত্যেকটি মৃত্যু আমাদের কাছে একটা পার্সোনাল ফেলিয়ার বলে মনে হয়, যেন নিজেরা হেরে গেলাম। আমরা আগেও বলেছি, এখনো বলছি যে 93,000 জন ডাক্তারের মধ্যে এই রাজ্যে জুনিয়র ডাক্তারদের সংখ্যা মাত্র 7,500। সর্বমোট 245টি সরকারি হাসপাতালের মধ্যে মেডিকেল কলেজ যেখানে জুনিয়র ডাক্তাররা কর্মরত, সেটির সংখ্যা মাত্র 26টি। সামান্য কয়েকজন জুনিয়র ডাক্তার, ঠিক জায়গায় সমস্ত জায়গায় রিক্রুটমেন্ট হয় না। সিনিয়র ডাক্তার যতজন থাকার কথা, যতগুলো, মাত্র 26টি মেডিকেল কলেজ আছে। ডাক্তারি পড়ুয়াখালী সেখানে আছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্দশা, সেটার দায় খালি জুনিয়র ডাক্তার আন্দোলনের উপর চাপিয়ে দেওয়া, এটা আমরা একেবারেই আমরা একদমই সমর্থন করছি না। এবং আমরা এটা অত্যন্ত দুঃখিত যে উনি বলছেন যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য এই জিনিসটা হচ্ছে। আমরা বারবার বলতে চাই, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য এই জিনিসটা হচ্ছে না। এই পরিসংখ্যান প্রমাণ করে যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে যদি রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ে, তাহলে তার দায় জুনিয়র ডাক্তারদের নয়, বরং স্বাস্থ্য দপ্তর তথা রাজ্য সরকারের। আমরা তো শিক্ষানবিশ মাত্র। শিক্ষানবিশরা কর্মবিরতি করলে যদি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে, তাহলে সেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার যে চূড়ান্ত বেহাল দশা, তা বলার অপেক্ষা রাখে না। স্বাস্থ্য ভবন সূত্রে পাওয়া কিছু তথ্য দেখাই আপনাদের। শুধুমাত্র রাজ্যের 26টি মেডিকেল কলেজে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, টিউটর, ডেমনস্ট্রেটর পদের 35.46% খালি, ফাঁকা। চিকিৎসক সংগঠনগুলো বলছে সংখ্যাটা আরো বেশি হতে পারে। এসব তথ্য পরিসংখ্যানে মন নেই তৃণমূলের। একের পর এক নেতা রাস্তায় নামছেন, সাংবাদিকদের সামনে আসছেন আর জুনিয়র ডাক্তারদের ধমকাচ্ছেন। আমাদের মানুষগুলা যখন পরিষেবা পাচ্ছে না, আমরা কি চুপচাপ বসে থাকবো? আমরা এমন একটা সময় আসবে, আমরাও রাস্তায় নামবো, আমরাও ডাক্তারদেরকে বাধ্য করাবো তাদের হয় ডিউটি করতে হবে, না চাকরি ছাড়তে হবে। এনারা বেসিক্যালি সমাজের কীট পতঙ্গ এবং গিরগিটি, নিজেরাই বিভিন্ন রকম, সকালে একরকম দলের হয়ে কথা বলে, সন্ধ্যেবেলায় আর এক রকম দলের হয়ে কথা বলে। উনি কি বললেন না বললেন সে নিয়ে আমাদের এত বক্তব্যের কি আছে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলে ছিলেন কোন্নগরের মৃত তরুণ বিক্রমের মা। আরজি করে বিনা চিকিৎসায় বিক্রমের মৃত্যু হয়েছে বলে পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিলোত্তমার মায়ের কোল খালি হয়েছে, তার জন্য আমরা ভীষণভাবে দুঃখিত। আমরা চাই তিলোত্তমার যে অপরাধী সে শাস্তি পাক, তিলোত্তমার বিচার হোক, এটা অবশ্যই চাই, মন থেকে চাই। তা সেই কারণে সেই মাও বিচার পাক। আমি আমার সন্তানকে হারিয়েছি, আমিও বিচার চাই।
তিলোত্তমার পরিবারকে বিচার দেওয়ার দায়িত্ব এখন সিবিআই এর হাতে, আর বিক্রমের পরিবারকে বিচার দেওয়ার ভার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্লোগান দিতে দিতে প্রশ্নের উত্তর দিলেন। বিক্রমের পরিবারকে সুবিচার রাজ্য সরকারকেই দিতে হবে, যারা দোষী তাদের শাস্তি তো রাজ্য সরকারকেই দিতে হবে। বদলে সরকার ও শাসক দল জুনিয়র ডাক্তারদের টার্গেট করছে। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে একের পর এক মৃত্যু হচ্ছে বলে অভিযোগ করছেন তৃণমূল এবং তাদের শীর্ষ নেতারা। আজ মৃত কয়েকজনের পরিবারকে প্রেস কনফারেন্স করেছে পরিবারের সদস্যদের নিয়ে তৃণমূলের দুই নেতা পূর্ণেন্দু বসু এবং অন্যান্যরাও। চার ঘন্টা আমাকে ওয়েট করানো, বাবা কত সহ্য করবো, বাধ্যমূলক আমি নিচে রাখলাম আমাকে নিয়ে আসার পরেই আসল কথা বিনা চিকিৎসায় তো আমার মেয়েটা মরে যাবে। যদি চিকিৎসাটা হতো, ডাক্তারবাবুরা থাকে চিকিৎসা হতো। হসপিটাল থেকে আমাদের ট্রান্সফার করে মহকুমা হসপিটাল রানাঘাট, সেখানে নেওয়ার পথে রাস্তা অবরোধের গতিকে আমার ওখানে 35-40 মিনিটের দেরি হয়ে যাওয়ার গতিকে হসপিটালে পৌঁছে যায়। যখন ট্রলিতে ফিরতে থাকি তখন আমার বউ মারা যায়। দায়িত্ব নিয়ে বলছি, এটা একটা খুন, মানে পরোক্ষভাবে ডাক্তাররা ছেলেটাকে খুন করলো। আমার তো মনে হচ্ছে এটা একটা নির্দিষ্ট শ্রেণীর মানে আন্দোলন, মানে তারা কি চায় তাদেরটুকু। তৃণমূল এ রাজ্যের প্রশাসন ঠিক এটাই প্রতিষ্ঠা করতে চায়। ডাক্তার বনাম পাবলিক, কলকাতা বনাম গ্রাম। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের স্লোগানটা শুনুন। মানুষ খুনের ডাক্তারদের বিচার চায়, বিচার চায়, বিচার চায়। মফস্বলের মানুষের খুনের ডাক্তারদের বিচার চায়, বিচার চায়, বিচার চায়। মফস্বলের গরিব মানুষের বিচার চায়, বিচার চায়, বিচার চায়। কলকাতার অভিনেত্রী নয়, পশ্চিম বাংলার গরিব মানুষদের দেখতে হবে, দেখতে হবে, দেখতে হবে। কলকাতার অভিনেত্রী নয়, পশ্চিম বাংলার গরিব মানুষদের দেখতে হবে, দেখতে হবে, দেখতে হবে। কলকাতার এলিট ক্লাসের দালাল দূর হটো, দূর হটো, দূর হটো। কলকাতার এলিট ক্লাসের দালাল দূর হটো, দূর হটো, দূর হটো। কলকাতার এলিট ক্লাসের বাংলার গরিব মানুষ। চিকিৎসকদের সংগঠন বলছে রাজ্যের স্বাস্থ্যের নড়বড়ে দশা বহু বছর ধরে, এখন নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এইসব সামনে আনা হচ্ছে। তো হঠাৎ করে এখন যেগুলি সামনে আনা হচ্ছে মিডিয়ার সামনে, সেগুলিকে আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে সেগুলি অনেকটাই উদ্দেশ্য প্রণোদিতভাবে তৈরি করা হয়েছে। এবং একটি ঘটনায় তো আমাদের আরজিকরের এমএসডিবি স্যার তিনি প্রমাণ করে দিয়েছেন যে মৃত্যু দুঃখজনক নিশ্চয়ই, কিন্তু তার মৃত্যুটা চিকিৎসার পরেও আটকানো যায়নি, তার তথ্য প্রমাণ তিনি দিয়েছেন। এবং যে একটা 23 জন না কতজনের মৃত্যুর কথা একটা বলা হচ্ছে, সেই লিস্টেও দেখবেন যে অনেকগুলি মৃত্যু হয়েছে এমন হাসপাতালে যে হাসপাতালগুলিতে জুনিয়র ডাক্তারদের কোনো ভূমিকা ছিল না। মৃতদের একটি তালিকা, মানে কোট আনকোট বিনা চিকিৎসায় মৃতদের একটি তালিকা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। তার 1 নম্বরে কি নাম জানেন? বালুরঘাটের ক্লাস 3 ছাত্র শিবম শর্মার ছবি দেখাবো। শিবমের মৃত্যু হয়েছে 12ই অগস্ট। তার জেঠুর বক্তব্য প্রকাশিত হয়েছে তৃণমূলের অফিসিয়াল পেজে। বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগে ভাঙচুর হয় বালুরঘাট জেলা হাসপাতালে, কিন্তু ওই হাসপাতাল তো মেডিকেল কলেজ নয়। তাহলে সেখানে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ধাক্কা লাগে কি করে? শিবমের দিদিও সেটা বোঝেন, কিন্তু বোঝেন না দল আর প্রশাসনের বড় মাথারা। আমাদের বালুরঘাটে কোনো মেডিকেল কলেজ নেই, তো জুনিয়র ডাক্তার কেন থাকবে? আমাদের বালুরঘাটে কোনো মেডিকেল কলেজ নেই, তো জুনিয়র ডাক্তার কেন থাকবে? শিবমের পরিবারকেও সুবিচার দেওয়ার দায়িত্ব সেই রাজ্য সরকারের হাতেই। 1 মাস পরেও কোনো পদক্ষেপ হয়নি। বলছিলাম না, ঠিক মতো ছুটতে না পারলে বুমেরাং বিপদ ঘটিয়ে দিতে পারে। ভোট ব্যাংকের অঙ্ক কষতে গিয়ে কলকাতা বনাম শহর, গরিব বনাম বড়লোকের ফর্মুলা খেলা হচ্ছে, পাল্টাও আসছে। যে জুনিয়র চিকিৎসক না থাকার জন্য উনি বলছেন যে রাজ্য পুরো ভেঙে যাচ্ছে, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে যাচ্ছে, সবাইকে ফিরে আসতে হবে। তাহলে সেই জুনিয়র চিকিৎসকের আগে প্রোটেকশনের ব্যবস্থাপনা করা উচিত ছিল। 9 তারিখে সেই জুনিয়র চিকিৎসকের এই অবস্থা হলো কেন? তার প্রোটেকশনের জন্য উনি কী করেছেন?
যেটা উনি আগে করতে অক্ষম হয়েছেন, তাই জন্য আজকের দিনে দেখতে হয়েছে। এর জন্য জুনিয়র চিকিৎসকরা দায়ী নয়, দায়ী রাজ্য সরকার। নিজেদের 5 দফা দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। নবান্নের দোরগোড়া থেকে ফিরে আসার পরও তারা ইমেল করেছেন রাষ্ট্রপতিকে, তার কপি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও। এই খবরে বিভ্রান্তি সৃষ্টি করে বলছে যে গতকাল মুখ্যমন্ত্রীর ব্যবহারে হতাশ হয়ে আমরা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি। এই প্রচার সর্বতভাবে ভুল। বাস্তবত মুখ্যমন্ত্রীর সাথে নবান্নে মিটিং করতে যাওয়ার অনেক আগেই গতকাল আমরা এই মেল দেশের রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে লিখেছিলাম। আমরা চিঠিতে রাষ্ট্রপতির কাছে এটাই চেয়েছি যে উনি সর্বোচ্চ অভিভাবক আমাদের দেশের, কান্ট্রি। তাহলে আমাদের যে 9 তারিখের ঘটনার পরে যে ঘটনার প্রবাহ চলেছে, সেই ঘটনার প্রবাহ বিস্তারিত আমরা জানিয়েছি। বিচার প্রক্রিয়া দ্রুততার সাথে করার জন্য আমাদের এবং আমাদের সমস্যাগুলো তুলে ধরার জন্যই চিঠি দেওয়া হয়েছে। দেখুন, জুনিয়র ডাক্তাররা তাদের এই আন্দোলনের পরিসরের মধ্যে কোনো রাজনীতির রং ঢুকতে দিতে চান না। রাজনৈতিক ব্যক্তি দেখলেই তারা গো ব্যাক স্লোগান দিচ্ছেন। আর এই চেনা মাঠে খেলতে না পেরেই খানিকটা বোধহয় বেকায়দায় তৃণমূল। হয়তো তাই কুণাল ঘোষ একটা অডিও শোনালেন, শুনুন। যখন জুনিয়র ডক্টররা প্রেস কনফারেন্স করছিলেন, সেই সময় 2-3টে শিবির একটা ভয়ঙ্কর প্লট, যে রাজ্য সরকারকে, তৃণমূল কংগ্রেসকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে বিড়ম্বনায় ফেলতে হবে, হামলা করতে হবে জুনিয়র ডাক্তারদের সল্টলেকে ধর্ণা মঞ্চের উপর। ভালো করে শুনুন, সাহেব অর্ডার দিয়েছে উড়িয়ে দেওয়ার জন্য। বলছি সাহেব অর্ডার করেছে। হ্যাঁ, চকলেট। হ্যাঁ, ওড়াবার জন্য অর্ডার করেছে। বলেছে কিছু একটা ভেবেই তো বলেছে। বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন ভয় ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক করাটা ঠিক হবে? এটা তো লোকের জীবন গেছে। তাহলে তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। হ্যাঁ, তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। আর তুমি বলছো ছেলেরা মদ খেয়ে যায়, ঠিক আছে, মাছ থেকে যদি কোনো একটা বেকার কিছু হয়ে যায়, সেটাও তো চিন্তার বিষয় না। সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে, কি করবো, ওই মতো করেই কর। দাদু বলছি এই যে নবান্ন মিটিং হয়নি, ঠিক আছে, তো ফেরত চলে আসছে থাকলে। হ্যাঁ হ্যাঁ, ভাবলে শাসক মাঠটা মেরেছে। কি বললো কথাটা কিছু বুঝলে? হ্যাঁ, আমি বুঝে গেছি। বলছি পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কলকাতার কাউকে নয়, সব বাইরে। আচ্ছা, ঠিক আছে, দেখছি। ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা টিভি দেখছি কন্টিনিউ। কি করবো, মাথা ফাটানোটা ঠিক হবে? খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে। বলছে কলকাতার ছেলে আনবেন না, বাইরে থেকে ছেলে আনো। একজন বলছে এসব কাজ অনেক করেছি, এবার একটু বিবেকে লাগছে, ওরা তো আমাদের জীবন বাঁচায়, ওদের মারবো। একজন বলছে মাথা ফাটানো অবধি যেতে পারে, ফাইট টু ফিনিশ নয়। একজন বলছেন মদ খেয়ে মারবে, কি করে বসবে কি বুঝবো। যে এত বড় একটা ভয়ঙ্কর প্লট, আমরা এটা সকলকে সতর্ক থাকার, সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, এই অডিও যদি সত্যি হয়, আমরা যাচাই করিনি, কুণাল ঘোষের দেওয়া অডিও যদি সত্যি হয়, এই অডিওতে কার গলা সে তো পুলিশ চিহ্নিত করতে পারে, শাস্তি দিতে পারে, গ্রেফতার করতে পারে। কুণাল ঘোষকে কেন বলতে হলো? পুলিশ নিশ্চয়ই এর যথাযথ তদন্ত শুরু করে দিয়েছে এবং আমাদের অনুরোধ থাকবে এই গোটা জায়গাটায় কোনো বহিরাগত কোনোভাবে যেন ওখানে না ঢুকতে পারে। খাবারের সঙ্গে কে কি দেবে তার দায় কে নেবে? ওখানে এক একটা রাজনৈতিক দলের কেউ গিয়ে নানা রকম সব জিনিস দিচ্ছেন, কে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করবে? যা হবে তো এখন সরকারের দায়।
ফেসবুক আছে, টুইটার আছে, যা হবে আগে সরকারের দায়। ফলে চূড়ান্ত সতর্কতার ব্যবস্থা হোক, বহিরাগতদের হাত থেকে, বহিরাগতদের দিয়ে, বহিরাগতদের প্রবেশ গোটা এলাকাটায় বন্ধ করে দেওয়া হোক। এই ভয়ঙ্কর প্লট যারা করেছেন তাদের মধ্যে বামপন্থী একটি যুব সংগঠন আছে এবং অতি বাম বলে পরিচিত একটি সংগঠনের একজন এর মধ্যে রয়েছেন। আর ওই ঘটনাস্থলে বিজেপির যুব নেতাদের একটা অবাধ যাতায়াত তৈরি হয়েছে। সব সামাজিক মাধ্যমে বা সংবাদ মাধ্যমে না বলে ওনার তো জেমস বন্ড আছেন রাজীব কুমার, যিনি তাকে 3.5 বছরের 1.5 বছর জেলে রেখেছিলেন। তুমি জেমস বন্ডকে দিন, জেমস বন্ড যারা হামলা করবে তাদেরকে গ্রেপ্তার করুক। উনি এইসব কথা বলে ডাক্তারদের ছোট করার চেষ্টা করছেন। যদি হামলার খবর শাসক দল আগাম পেয়ে থাকে তাহলে কোনো এই ধরনের ঘটনা ঘটলে তার পুরো দায় কিন্তু শাসক দলকেই নিতে হবে। এটা কি কেউ বানাচ্ছে? যারা বানাচ্ছে তারাই কি এটা পাঠাচ্ছে? নবান্ন মারফত কি লালবাজার মারফত এটা কি তৃণমূল নেতাদের কাছে যাচ্ছে? মানুষ বিচার চায়, যারা বিচার চায় না তারা তো শাসক পক্ষ পশ্চিমবঙ্গে, তারা কি এটা অর্গানাইজ করছে? এইটা করে আসলে আন্দোলনের মূল ইস্যু থেকে মানুষকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা। আচ্ছা, সত্যি কি এই আন্দোলনে বহিরাগত বলে বলে যে সাধারণ মানুষ প্রত্যেক দিন ডাক্তারদের পাশে গিয়ে জড়ো হচ্ছেন, কেউ খাবার, কেউ জল, কেউ অন্য কিছু সাপ্লাই দেওয়ার চেষ্টা করছেন, সেই চেনটা কাটতে চান কুণাল ঘোষরা? পুলিশ আমাদের সাথে কথা বলেছিলেন, কথা বলে আমাদেরকে বলেছেন যে কিছু মিসহ্যাপ ঘটনা ঘটতে পারে, সেই জায়গা থেকে আমাদের দিক থেকে হেল্প চেয়েছিলেন। আমরা সেই জায়গা থেকে একটা ভলেন্টিয়ার টিম রেডি করছি। সেই টিম তাদের সাথে সেই টিমের যোগাযোগ আমরা সহযোগিতার জন্য পুলিশের কাছে দিয়ে দেবো। প্রথম থেকেই আমরা আমাদের আন্দোলনকে যারা রাজনৈতিক উদ্দেশ্য প্রসূতভাবে ব্যবহার করতে চেয়েছেন তাদের বিরোধিতা করেছি। আমাদের আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্য প্রসূতভাবে ব্যবহার করতে চাইলে আমরা আগেও যে প্রতিক্রিয়া জানিয়েছিলাম সেই একই প্রতিক্রিয়া আবার জানাবো। যারা বলছেন নন পলিটিক্যাল, বিজেপি অফিসের মধ্যে কারা বসে আছেন? এরা কি জুনিয়র ডক্টর? যদি ভুল হয় বলে দিন ভুল, সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ভুল, আর যদি ঠিক হয় তাহলে বলতে হবে কেন গেছিলেন। প্রথম থেকেই আমরা আমাদের আন্দোলনকে যারা রাজনৈতিক উদ্দেশ্য প্রসূতভাবে ব্যবহার করতে চেয়েছেন তাদের বিরোধিতা করেছি। এই উদ্দেশ্যে আন্দোলনে যোগ দিতে আসা অভিজিৎ গাঙ্গুলি বা অগ্নিমিত্রা পালের মতো নেতা নেত্রীকেও তাই আমরা আন্দোলনের মঞ্চ থেকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে। এই ঘটনাকে হাতিয়ার করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের আন্দোলনকেই কালিমালিপ্ত করতে নেমেছেন। এই ঘটনাগুলি নাকি দুশ্চরিত্র বহিরাগতর ষড়যন্ত্রের ফলে ঘটেছে বলে তিনি দাবি করছেন। আপনারা বলছেন নন পলিটিক্যাল, সিপিএম এর লোকেরা ওখানে বসে থাকছে, বিজেপির উত্তর কলকাতার যুব সভাপতি দল বল নিয়ে সেখানে গিয়ে নানা রকম রসদ বিলি করছে। ওই বিজেপির পামেলা ম্যাডাম দল বল নিয়ে গিয়ে রসদ বিলি করছেন। একটা যদি নন পলিটিক্যাল, ওপাশে সিপিএম পন্থী যারা তারা ঢুকছেন, যারা নকশালপন্থী আন্দোলনের সঙ্গে তারা ঢুকছেন। আমরা মনে করি এই দলীয় সংকীর্ণতা প্রসঙ্গ যখন বারবার তোলা হয় শাসক দলের পক্ষ থেকে, সেটা যে কোনো ঐক্যবদ্ধ আন্দোলনকে একটা ভাঙার, ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে অনৈক্য সৃষ্টি করার চেষ্টা। আমরা মনে করি এই অনৈক্য সৃষ্টি করার চেষ্টার থেকেই এই জায়গা।